ইদানিং খেয়াল করছি বাতিল কিছু পন্থীরা ওরা বিভিন্ন ভাষায় কুয়াকাটার হযরতকে উল্টো পাল্টা ভাষায় গালি দিচ্ছে, আছে না নাই? পীর সাহেব চরমনাইকে উল্টো পাল্টা বলে গালি দিচ্ছে, আছে না নাই? আমি সোজা কথা বলবো, তোমাদের আল্লাহ যদি একজন হন, তোমাদের নবী যদি একজন হন, তোমাদের শায়েখ যদি একজন হন, তোমাদের নবী যদি একজন হন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আর ভেদাভেদ থাকতে পারে না। ঠিক কিনা জোরে কও? তোমার কাছে যদি মনে হয় কুয়াকাটার হুজুর কোনো ভুল করে, আসো মাদ্রাসায় আসো, ভুল ধরিয়ে দাও। যদি ওনার ভুলটা ধরিয়ে দেওয়ার পরেও সংশোধিত না হয়, আমরাও তার পিছনে থাকবো না। আর যদি তাকে ভুল না ধরাও, হিংসার বশীভূত হয়ে পেছনে বসে সমালোচনা করবা, আল্লাহর কসম করে বলি, আমরাও ছোটখাটো দু চারজন আছি, আমরাও তোমাদের ছাড়বো না। আশ্চর্য হয়ে যায়, বেয়াদবি ভরে গেছে, আশ্চর্য হয়ে যায়। আমাদেরও 10 বছর পরে যারা দাওরা হাদিস পাশ করেছে, আমাদের 10-12 বছর পরে যারা কামিল পাশ করেছে, এই ছেলে আমাদের উস্তাদ তুল্য ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি কুয়াকাটার হুজুরের বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি অলিপুরি হুজুরের বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে, এই ছেলে যদি কুয়াকার কি বলে আপনার শায়েখ চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে, ওর মতো বেয়াদব আল্লাহর জমিনে নাই। ঠিক না? মাসআলা তুমি হয়তো একটু বেশি বুঝতে পারো, তুমি আসো, তোমার দলিল নিয়ে আসো, এসে বসো যে আপনার এই ভুলগুলো আছে, কথা কয় না কেন? আমি একটা জিনিস খেয়াল করেছি, এর মূল কারণ এদের বিরুদ্ধে বললেই হঠাৎ ভাইরাল হওয়া যায়। এই ভাইরাল হওয়ার পদ্ধতি আমাদেরও কম জানা নাই। 2-4টা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে এলে যে আমরাও ভাইরাল হব, এটা আমরাও কম জানি না। তো সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে কেন? সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করো কেন? ফিতনা তৈরি করো কেন? এটা মনে করো না, এটা মনে করো না যে শায়েখ চরমনাই, পীর সাহেব চরমনাই, কুয়াকাটার হুজুর এরা ফু দিলে উড়ে যাবে। আপনারা যদি বলেন হুজুরে হুজুরের মধ্যে দ্বন্দ্ব, না, হুজুরে হুজুরে দ্বন্দ্ব নয়, হুজুরদের মধ্যে অবশ্যই ঐক্য আছে, ঐক্যের কোনো দ্বিমত নাই। ঠিক কিনা বলুন? বিশেষ করে আমরা হাক্কানি উলামায়ে কেরাম, আমরা যারা আছি, আজ আমরা এক ছায়া তলে আছি, এক জায়গায় চলছি, এক প্যান্ডেলে বসছি, এক স্টেজে বসি, আমরা এক পথেই চলে। ঠিক কিনা বলুন? 2-4টা মাসআলাগত ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে, এটা মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো তর্ক নাই। আজ আমরা শায়েখ চরমনাই এক স্টেজে বসি, পীর সাহেব চরমনাই এক স্টেজে বসি, শায়েখ কুয়াকাটা এক স্টেজেই বসে। ঠিক কিনা?